এই ভিডিওটা এইটা নিয়ে টোটাল আমার 7 থেকে 8 বার হয়ে যাবে, যে আমি বারবার বলার চেষ্টা করছি কিন্তু পুরোটা বলে উঠতে পারছি না। তাহলে আজকে এসডি অফিসে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে। তাহলে সেই দাদাটা, আমি যখন কলেজে পড়ি, আমার পুরুলিয়া জেকে কলেজ, তখন সে দাদাটা আমার অনেক সাহায্য করেছে। ঠিক আছে, দেখবে কলেজে একটা থাকে ইউনিয়ন বলে। তাহলে সেইখানে অনেকেই কাজ করে, মানে পার্টি পলিটিক্সের ব্যাপার আছে। তাহলে ফার্স্ট ইয়ারে যখন আমি ছিলাম, তখন আমার অ্যাডমিশন ফি যেটা ছিল, সেটা একটু আমার টাকার অসুবিধা ছিল। তো আমাকে কেউ বলেছিল যে তুমি যাও এখানে ইউনিয়নের দাদাগুলোর সাথে কথা বলো, তারা অনেকেরই সাহায্য করে। তো আমি গিয়ে করে বলেছিলাম। তো আমার টাকা, আমি বলেছিলাম যে গিয়ে করে বলে দেখি, যদি হয়ে যায় তো ঠিক আছে, না হলে তখন অন্যের কাছ থেকে ধার নিয়ে করে মাকে বলে কোনোমত করে অ্যাডজাস্ট করা যাবে। তো আমি গিয়েছিলাম, সে দাদাটা কিছু মানে একবার আমার কথা শুনে করে কিছু ভাবেনি, অর্ধেক পয়সা কিন্তু ইউনিয়নের তরফ থেকে আমার দিয়েছিল। এটা ফার্স্ট ইয়ারের কথা। আর আমি দেখেছিলাম ওই দাদাটা খুব অ্যাক্টিভভাবে কিন্তু কাজ করতো বিভিন্ন গরিব স্টুডেন্টের জন্য, বিভিন্ন এই পরিবেশ দিবসে, যেমনি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভ যে কাজগুলো রয়েছে সেগুলো করতো। আর আজকে সেই দাদার সঙ্গে দেখা। তো বিষয়বস্তুটা এটাই, যে আজকে এসডি অফিসে ওই এসটি এসসি ওবিসি যে ভেরিফিকেশনের জন্য তিনি সে করতে এসেছিল, জিজ্ঞাসা করতে এসেছিল যে কি ব্যাপারটা কি। তো সে বলছে, মানে বর্তমানে তার, প্রথমে তার কারেন্ট সিচুয়েশনটা আমি বলি, যে বর্তমানে তার মোটামুটি 32 বছর বয়স হয়ে গিয়েছে। তো তার দুটো বোন ছিল। তো নিজের যে জায়গা জমি ছিল সেটা বিক্রি করেছে এবং কিছু লোন নিয়ে করে দুটো বোনের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তো বর্তমানে তার কাছ থেকে কথা বলে জানতে পারলাম যে সে স্যাটিসফাই নয় নিজের জীবন থেকে। মানে সে একটা কথা বলছে, বুঝেছিস দীপ, যে হয়তো কলেজ জীবনটা আমি সেইভাবে পার করিনি, একটু হয়তো যদি নিজের কেরিয়ার ওরিয়েন্টেড ডিসিশন নিতাম, তাহলে হয়তো বেটার জায়গায় আমি থাকতাম। বলছে সেই সময়, বলছে অনেকটা সময় আমার গার্লফ্রেন্ডের পিছনে গিয়েছে, অনেকের হেল্প করেছি। সেই সেই সময় ভেবেছিলাম যে এখন হেল্প করার আমার কাছে সুযোগ রয়েছে, তো আমি হেল্পটা করে দিই, অন্যের সাহায্য করি। আর সত্যি অনেকে সাহায্য করেছে। কিন্তু বর্তমানে তার অবস্থা খুবই খারাপ, মানে মেন্টাল দিক থেকে একদম ভেঙে পড়েছে। বর্তমানে কাজের জন্য বলছে এত প্রবলেম বর্তমানে কাজের জন্য, যে মানে বলে না, সত্যি কাজের জন্য বর্তমানে বহুত, মানে 10,000 টাকা যদি তুমি কামানোর জন্য বাইরে যাও, তাহলে কিন্তু সেটা যারা যায় তারাই বুঝে, তো 10,000 টাকা বর্তমান সময়ে কামানো কতটা মানে কঠিন। আর তারপরে তার বাবার সার্জারি হওয়ার আছে কিছুদিন পরে। বলছে সেটারও টাকার প্রয়োজন, পুরনো লোনটাও এখনো শোধ হয়নি, তো সেই লোনটাও দেওয়ার আছে। তো এইখান থেকে আমি একটা জিনিস লিঙ্ক করতে চাই। এটা আমার মা আমাকে সব দিন বলতো, যে আমাকে বলতো, মানে দেখ, বলছে তুই, বলছে মানুষ ভালো, তোর মন ভালো, তুই অন্যের সাহায্যের জন্য সবসময় এগিয়ে যাস, জিনিসটা ভালো। কিন্তু প্রথমে কিছু একটা বনে যা, একটা জায়গায় নিজেকে সেটেল করে নে, তারপরে অন্যের উপকার করবি। যদি এটা না হয়েছে, তুই অন্যের উপকার করবিস ঠিক আছে, অন্যের পাশে দাঁড়াবি, কিন্তু তোর যখন প্রয়োজন হবে, যে তখন দেখবি তুই কাউকে কিন্তু পাশে পাবিনি। আর দেখো সেই জিনিসটা কিন্তু আমাকে, মানে অনেক কম বয়সে, আমি 11 যখন পড়ি সেই সময়ই আমার এই কথাটা কিন্তু বলেছে, যে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল এই জিনিসটা। সেই জন্য কারো সাহায্য করার আগে এইটা দেখো যে আমার সময়টা নষ্ট হচ্ছে না তো। তাহলে এই জিনিসটা দেখো, বর্তমানে যারা রয়েছে কলেজে, এই যে জাস্ট 12 হলো যে কলেজে যাচ্ছ, বা কেউ কলেজে অলরেডি থার্ড ইয়ার কমপ্লিট করেছো, বা কেউ মাস্টার্সও রয়েছে, এরকমও রইতে পারে, তো তাদের কাছে কিন্তু সময় লিমিটেড। তুমি যদি নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে যদি নষ্ট করে ফেলো, কিন্তু তোমার কাছে করার মতন ভবিষ্যতে কিছু রইবে না। সেজন্য নিজের প্রোডাক্টিভ যে সময়টা, সেই সময়টা কিন্তু ভালোভাবে ইউজ করো। যদি তুমি কম্পিটিটিভ ফিল্ডে নেমেছো, তাহলে পুরো সময়টা কিন্তু কম্পিটিটিভ ফিল্ডকেই দাও। তুমি 3 থেকে 4 বছরের মধ্যে কোনো একটা জব নিয়ে বেরিয়ে যাও, তারপরে তুমি অন্যের সাহায্য করবে। এক, যদি তুমি কম্পিটিটিভ ফিল্ডে নেই, তুমি যদি কোনো বিজনেস শুরু করবো বলছো, নিজের বাবার বিজনেসে যদি বসবো বলছো, তাহলে সম্পূর্ণ সময়টা এখন 3 থেকে 4 বছর ওই সাইডটাতেই দাও। একটা জায়গায় সেটেল হয়ে যাও, তারপরে কিন্তু এটা করবে। কিন্তু এটা আমার মানে মানে নিজের চোখে দেখা সবচাইতে বড় মানে শিক্ষা। আর এই জিনিসটা মানে আমি এক্সপ্রেস করতে পারছি না। আমি কতবার যে বললাম আমি ক্যামেরার সামনে এসে করে এই জিনিসটা, পরে কি বললাম কে জানে। তো আশা করি আমি বুঝাতে বোঝাতে পেরেছি। আর সময়টা কিন্তু প্রোডাক্টিভ। দেখো ওই দাদাটা কিন্তু মনের দিক থেকে ভালো ছিল, পড়াশোনায়ও ভালো ছিল। ঠিক আছে? তার রিলেশনও ছিল। মানে সেই দাদাটা সেই সময় যে মানে তার বলার উদ্দেশ্য এটাই,
যে সময়টা আমাকে নিজের কেরিয়ারকে দেওয়া হচ্ছিল, যে সময়টা আমাকে দেখা উচিত ছিল ফিউচার ওরিয়েন্টেড মানে ডিসিশনের থেকে, সেই সময়টা কিন্তু আমি অন্যের পিছনে নষ্ট করেছি। আর দেখো সেই সময়ে যে দাদাটার গার্লফ্রেন্ড ছিল সে কিন্তু আজ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সে বলল একটা হাই স্কুলের মাস্টারকে বিয়ে করে নিয়েছে। সে কিন্তু সুখে রয়েছে। কিন্তু এই দাদাটার অবস্থাটা দেখো। এখন বর্তমানে এই দাদাটার বাবার কি বলে সার্জারি হবে। তো কেউ কোনো রিলেটিভ কিন্তু তাকে পয়সা দিচ্ছে না। পুরনো লোনের জন্য কিন্তু নতুন লোন এপ্লাই হচ্ছে না, ঠিক আছে? গাড়ি একটা ছিল সেটাও বিক্রি হয়ে গেছে ওই করার জন্য, চিকিৎসার জন্য। জমি যা ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে। মানে এখন তুমি যদি ছেলে হও, এই পরিস্থিতিটা যেন তোমার লাইফে কোনোদিন না আসে এট লিস্ট। তাহলে যদি না আসতে চাও তাহলে এই সময়টাকে, এই প্রোডাক্টিভ সময়টাকে অবশ্যই কাজে লাগাও। দেখো আমাকে তো বলার জন্য আমার মা ছিল, আমাকে শিক্ষাটা দিয়ে দিয়েছে। যদি তোমাদেরকে এরকম কোনো কথা কেউ বলেনি, তো আমি বলে দিলাম, যারাই দেখো ১ জন, ২ জন, ৩ জন, ১০০ জন, ১০০০ জন যারাই দেখো, অবশ্যই এটা সম্বন্ধে বসে করে ভেবো যে আমি পুরো যতটা পড়া দরকার ততটা কি আমি পড়ছি এই ফিল্ডে এসে করে? নাকি কিছুটা গার্লফ্রেন্ডের চক্করে যাচ্ছে, কিছুটা ফোনে যাচ্ছে, কিছুটা বন্ধুদের পিছনে যাচ্ছে। এইসব কিন্তু করা যাবে না। সিট লিমিটেড আর কম্পিটিটিভ অনেক বেশি হাই। তাহলে এটাই ছিল।